2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়ের রাজনৈতিক ময়দান। একদিকে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শওকত মোল্লা দুজনেই জোর কদমে চালাচ্ছেন ভোট প্রচার। ভোট যত এগিয়ে আসছে ততই এই লড়াই যেন রূপ নিচ্ছে একেবারে হাড্ডাহাড্ডি সংঘর্ষে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভাঙড়ের এই আসনে ফলাফল কি হবে তা এখনই নির্দিষ্ট করে বলা প্রায় অসম্ভব। দুপক্ষই সমানভাবে শক্তিশালী অবস্থান রয়েছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত টান টান উত্তেজনা বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে। এদিকে বারবার ভাঙড় এলাকা থেকে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনার উদ্বেগ বাড়ছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, যা নির্বাচনী পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নওশাদ সিদ্দিকী কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ভাঙড়ে যারা অশান্তি সৃষ্টি করতে চাইছে তারা গণতন্ত্রকে ভয় পাচ্ছে। মানুষ পরিবর্তন চাইছে বলেই এই ধরনের ভয় দেখানোর চেষ্টা চলছে, কিন্তু মানুষ আর ভয় পাবে না, ভোটের মাধ্যমেই এর জবাব দেবে। তিনি আরো দাবি করেন, প্রশাসনের উচিত নিরপেক্ষভাবে কাজ করা এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা। পাশাপাশি তিনি আর সমর্থকদের শান্ত থাকার এবং গণতান্ত্রিক পথে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান। সব মিলিয়ে ভাঙড়ের এই রাজনৈতিক লড়াই এখন রাজ্যের অন্যতম চর্চিত বিষয়। শওকত মোল্লা বনাম নওশাদ সিদ্দিকীর এই মোকাবিলা শেষ পর্যন্ত কোন দিকে মন নেবে সেটাই এখন বলা মুশকিল। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ 365। দেখুন, শওকত সাহেব বুঝে গিয়েছেন তার পায়ের নিচে মাটি নাই। ভাঙড়ের মানুষ নটোরিয়াস ক্রিমিনালকে গ্রহণ করবে না, সেই জন্য তিনি তার দলের লোকেদেরকে দিয়ে ওখানে বোমা, গুলি, বন্দুক মজুদ করছে আমাদের উপরে হিংসা করার জন্য। নির্বাচন কমিশনের কাজ হবে এটাকে ইনশিওর করা, মানুষ যাতে তার মতামতটা ঠিকভাবে দিতে পারে। আমি একটা নাম বলছি, শওকত সাহেবের সাথে খুব ঘোরাঘুরি করতো, বড় বড় দাপাদাপি করতো চালটাবেরিয়ার নেতা ওহিদুল ইসলাম সাহেব এখন কোথায়? বোমের ওই দিনকে যে বোম তৈরি করছিল গণতন্ত্রকে বিপন্ন করার জন্য, ওই বোমের আঘাতে তিনি অসুস্থ হয়ে পড়েননি তো? একটু খোঁজ নিয়ে দেখুন, তাকে দেখা যাচ্ছে না কেন? তাকে ধরা পড়লে শওকত সাহেব বা কারা কারা আছে যুক্ত সব জানা যাবে। ইভেন ওই লাশগুলোকে তুলে যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে, সে অ্যাম্বুলেন্সের চালকও গ্রেফতার হয়েছে। সেখান থেকে খবর পাচ্ছিলাম এনআইএ এসেছে। এনআইএ এসে কি শওকত সাহেব বা জড়িয়ে আছে বলে কি তারা চুপ করে গেল? তাহলে কোনো না কোনো জায়গায় তাহলে সে বিজেপি তৃণমূলের সেটিং তো উঠে আসছে। তারপরে বলবো ভাঙড়ের মাটি শক্ত ঘাঁটি, ভাঙড়ের মানুষ সবসময় স্রোতের বিপক্ষে চলে। বোম গুলিতে ভাঙড়ের মানুষকে ভয় দেখাতে পারবে না। দেখুন, আমি তো সবসময় শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে ছিলাম, আছি, থাকবো। শান্তিপূর্ণ নির্বাচন করানো আমার দায়িত্ব নয়, নির্বাচন কমিশনের দায়িত্ব। শুধু প্রেস করে বলে দিলে হবে না, নির্বাচন কমিশনকে যথাযথ দায়িত্ব নিয়ে শান্তিপূর্ণ নির্বাচন করাতে হবে, নাহলে জবাব আমরা নির্বাচন কমিশনকে দেবো। দেখুন, এখন শুনলাম তারা কোর্টে ফোর্টে গিয়েছে, আমি বিস্তারিত জানি না, তবে আশা করব যে এটাকে ন্যায় নেওয়া দরকার। কারণ এমন বোমবান ছিল, স্পটে 2 জন ডেড, আবার শুনলাম নাকি 4 জন এখনো লাপাতা। তারা হয়তো মনে হয় এতক্ষণ কোথায় আছে বোঝা মুশকিল, মারা গেছে না বেঁচে আছে। এত বড় ঘটনা, এটা সীমান্তবর্তী রাজ্য, আবার সীমান্তবর্তী জেলা, এটা আমাদের ভাবতে হবে। এত বোম, বারুদ, পিস্তল কোথা থেকে আসছে, এটা তদন্ত হওয়া দরকার। দেখুন, নওশাদ সিদ্দিকীকে আটকানোর জন্য যদি থানা তৈরি হয় তাহলে অশান্তি থামবে কি করে? আর দিয়েছে নটোরিয়াস ক্রিমিনালকে দায়িত্ব, তো ও কি গোলাপ ফুল দেবে? ও তো বমি দেবে। মমতা ব্যানার্জি যাকে বলছে তুই বোম বাঁধিস, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে বলছে নটোরিয়াস ক্রিমিনাল, তাকে দায়িত্ব দিলে, তাকে প্রার্থী করলে বোম উপহার দেবে না, ভাঙড়ের মানুষকে তো গোলাপ ফুল উপহার দেবে। থ্যাংক ইউ। লোক নাই ভাঙড়ে
আমার আগে আরাবুল ইসলাম সাহেব যেটা বললো কি ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার গোটা কয়েক গুন্ডা মস্তানকে নিয়ে ঘুরছে, কোথাও সমাজ বিরোধীকে নিয়ে ঘুরছে, যার খোঁজ নিলে দেখা যাবে বাংলাদেশের জেলেও 2-3 মাস নাকি গ্রেফতার হয়েছিল। খোঁজটা দেখে নেবেন, আমি ভুল বলছি না, বাংলাদেশের জেলে নাকি গ্রেফতার হয়েছিল। বুঝতে পারছেন তাহলে কি লেভেলের এই গোটা কয়েক, আমি নাম বলবো না, ব্যক্তিগত আমি আক্রমণ পছন্দ করি না, কি বলছি বুঝতে পেরেছেন? গোটা কয়েক ক্রিমিনালকে নিয়ে ঘুরছে, সাধারণ মানুষ নাই। আর নালে ভিড় করাতে গেলে 8টা-10টা বিধানসভা থেকে লোক নিয়ে এসছে, গাড়ি ভাড়া তেল খরচ দিয়ে তারা আসছে। আর আমাদের আইএসএফ এর এখানে একজনকেও বলতে পারবেন 50 টাকার পেট্রোল দিয়ে গাড়িতে নিয়ে আসা হয়েছে, নিজের গাঁটের টাকা খরচ করে এসে আমরা আসছি। সুতরাং এটা তো দুটো আলাদা, কিন্তু অল বুথে বুথে 8টা-10টা করে হয়তো লোক আছে খুব বেশি। কি করছে? বাইরে থেকে গুন্ডা মস্তানকে নিয়ে এসে বুথে চমকাচ্ছে। আমি 2টো ওষুধ দিয়ে যাবো, আপনারা শুনবেন ওষুধ দুটো ওষুধ দিয়ে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে তাকে ডেকে ভালো করে বোঝান, গ্রামের মানুষ মিলে, ভাই ভোট একদিন, সারা বছর তোমাকে কিন্তু থাকতে হবে। যদি সম্পর্ক ঠিক রাখতে চাও তাহলে বাইরে থেকে গুন্ডা মস্তান নিয়ে এসে মস্তানি বন্ধ করো, কারণ গুন্ডা মস্তান তোমাকে কিন্তু সারা দিন সারা বছর তোমাকে কিন্তু পাহারা দেবে না। বুঝতে পেরেছেন? ও বুঝে যাবে যা বুঝাতে আপনি চেয়েছেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে গুন্ডা মস্তান এখান থেকে ঢুকছে, এই পাড়ার রাস্তা বেরোচ্ছে, যেই একটুখানি সজাগ থাকতে হবে। পারবেন তো একটু সজাগ থাকতে? একটু পাহারা দিতে পারবেন তো নাকি? আপনার ভোটকে পাহারা দিতে পারবেন তো নাকি? একটু সজাগ থাকতে হবে। কি করবেন? এই পাড়া দিয়ে ঢুকবে, ও পাড়া দিয়ে বার হবে। যেই পাড়ার মধ্যে ঢুকে থাকবে, পাড়ার 2 মাথায় কি করে দেবেন? গার্ডকে দিয়ে পুলিশকে একটু ফোন করুন, প্রশাসনকে ফোন করুন। কারণ একবার তারাটা যখন খাবে, গতকালকে আমাদের কারিমুল বলছিল যে কারিমুলদেরকে তো সকাল বিকাল জেলে নিয়ে যায়, এরা রেডিও জেল খাটার জন্য, এরাও রেডি জেল খাটার জন্য। তো বলছিল জেলে দেখা হয়েছে, কোনো ভাঙড়ে অশান্তি করতে এসেছিল, অন্য কোনো মামলায় গ্রেফতার হয়ে গিয়েছে। তারা বলছে ভাই জীবনে যেথায় যাই যাব, কিন্তু ভাঙড়ে আর জীবনে লড়াই করতে যাব না। বুঝতে পেরেছো ভাঙড়ের মানুষ কি জিনিস? তো একবার আটকে দাও, ও ভাঙড়ের দিকে আর আসবে না।